ফেরত দেখ। আজকে যারা আহত হয় তারা আজকে উপর মহলে উপদেষ্টা মহলে তারা ভালো দায়িত্ব ক্ষমতাগিরি দেখাইতেছে, আর আজকে আমাদেরকে কার্ড দিয়ে মূলা দেখাইতেছো। এখানে আমাদের ঘোষণাপত্র দেবে, আর না হলে আমাদের এখানে লাশ থাকবে। আমাদের গায়ে রক্ত দিয়ে তারা যে চলতেছে তারা তো আমাদের কিছু মনেই করে না। আমার শহীদ ভাই মা বোন সকলে ভাই বোন হারা হয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা কতদিন রাস্তায় রাস্তায় ঘুরবো? আমরা কি আন্দোলন করেছি রাস্তায় ঘোরার জন্য? আমরা রক্ত দিয়েছি কি রাস্তায় ঘোরার জন্য? আজকে যারা রক্ত দেয় নাই, আজকে যারা আহত হয় তারা আজকে উপর মহলে উপদেষ্টা মহলে তারা ভালো দায়িত্ব ক্ষমতাগিরি দেখাইতেছে, আর আজকে আমাদেরকে কার্ড দিয়ে মূলা দেখাইতেছো। হ্যাঁ, আমাদেরকে কার্ড দিয়ে কি মূলা ধরা দিছো যে না তোমাদের কার্ড দিলাম তোমরা শান্ত থাকো? কেন? আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র কোথায়? আমাদের ঘোষণাপত্র কোথায়? হয়তো ঘোষণাপত্র দিবা, নয়তো আমাদের জুলাই ফেরত দিবা, নয়তো আমার ভাইকে ফেরত দিবা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। না হলে আমরা আজকে এখান থেকে লড়বো না। আমাদেরকে 30 কর্মদিবস 30 কার্য দিবস আজকে আর কতদিন এটা চলবে না। আমাদেরকে লিস্ট ধরে দিচ্ছে, আমাদের লিস্ট তৈরি করেছে। এই লিস্ট যদি জুলাই সনদ না হয় তাহলে এই লিস্ট একটা পর্যায়ে হয়ে যাবে আমাদের জন্য অভিশাপ, আমাদের জন্য মরণের ফাঁদ। তাই আমরা চাই মরণ ফাঁদ থেকে হয়তো আমাদের মেরে ফেলুক, আমাদের দরকার নাই, আমাদের এই কার্ড দরকার নাই, আমাদের এই জুলাই যোদ্ধা নামক নাটক দরকার নাই। আমার জুলাই ফেরত হোক, নয়তো আমার ভাই ফেরত দেখ, নয়তো আমাদের জুলাই সনদ দেখ, যে কোনো একটা দিবে। আর আমার ছেলে এখনো শরীরের ভিতরে 300-400 গুলি আর শরীরের ভিতরে এখনো, আর আমি ট্রিটমেন্টটা পর্যন্ত পাইনি। আমি আমার নিজের সম্পত্তি বেঁচে জমিন বিক্রি করে আমার ছেলের বাসায় কোনো রকম ভাবে আমি বাসায় নিয়ে রাখছি। আর এখনো আমি ঢাকা বায়োনিডামে ভর্তি করছি, 2 মাস পর্যন্ত আমি হসপিটালে ফালাই রাখছি ভর্তি করে। ডাক্তাররা কোনো ট্রিটমেন্ট দেয় না, কোনো ই করে না, কোনো ধরনের ট্রিটমেন্ট না পাওয়ার পরবর্তীতে আমি কীরকম গরিব মানুষ, পরে আমার ছেলের নিয়ে নাম কাটাই নিয়ে আমি বাসায় চলে গেছি। এটাই দেখলাম যে আজকে আমাদের কারণে আজকে হারা মনে করেন যে নির্বাচন টানাটানি করতেছে, ওখানে নির্বাচন দেয় না, কয়েকটা নির্বাচন দেয় না কে, আর আমাদের প্রতি কোনো খেয়াল নাই কে। আমাদের ভাই বেড়া আমাদের ছেলে সন্তানরা হসপিটালে পড়ে রয়েছে, কেউ মারা গেছে, কেউ ঘরে পড়ে রয়েছে। এই জিনিসগুলো আমরা কেউ গুরুত্ব দিতেছে না, বাংলাদেশ থেকে কেউ গুরুত্ব দেয় না। আজকে ক্ষতিপূরণ হয়েছে আমার ছেলের, আমার কাছে তো জিজ্ঞেস করবে, আমার কাছে তো বলবে আমাদের যে আমাদের প্রাপ্যটা কেন দেয় না এরা? ঘোষণাপত্র দিতে কি সমস্যা? 3বার পর্যন্ত ডেট দিচ্ছে, এরা ঘোষণাপত্র দিল না কেন? হ্যাঁ, এখন আমরা এখানে আসছি, এখানে আমাদের ঘোষণাপত্র দেবে, আর না হলে আমাদের এখানে লাশ থাকবে। 5 আগস্টে 3টা গুলি খাইছি। গুলি খাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি এখনও অসুস্থ, হাঁটতে গেলে সারা রাত ঘুমাতে পারি না ব্যথায়। দেখা যাচ্ছে যে আমার 2টা অন্ডকোষ নাই, ঠিক আছে? এটা নিয়ে আমরা জীবন পার করতেছি। তারপরও এখন আমাদের দাবি যেটা, আমাদের যেটা চাওয়া, তারা সেটা এখনও পূরণ করতে পারছে না। তারা আমাদের কাছে ব্যর্থ দেখাইতেছে, ঈদ দেখাইতেছে, উট দেখাইতেছে। তাহলে আমরা কেমনি চলবো? 30 দিন সময় ছিল, তারা 30 দিন সময় চাইছিল, তাদের 30 দিন সময় দিয়েছি, তারপরও তারা ব্যর্থ। এখানে যতক্ষণ দাবি আমাদের দাবি না পূর্ণ হবে ততক্ষণ আমরা কিন্তু যাবো না, লাগলে আমাদের মারি ফেলতে হবে। এখানে আমরা যে আমাদের গায়ে রক্ত দিয়ে তারা যে চলতেছে তারা তো আমাদের কিছু মনেই করে না। এনসিপি তো দেখা যাচ্ছে আমাদের চায় না, চাইলে তাহলে এনসিপি তো যদি চাই তাহলে তো বাকি যেগুলো আছে সেগুলো তো চায় না। বিএনপি চায় না, জামাত চায় না, খালি এক এনসিপি চাই। এনসিপি চাইলে কি তখন তো কেউ এনসিপির স্বার্থ আছে বলে এনসিপি চাইছে, পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের কোনো মূল্যই থাকবে না।